হাদি ভাইয়ের লাশও একটু পরে দেশে ফিরবে, অথচ খুনির কোন রকম কোন স্ট্রেস আমরা পাইলাম না এখনো। খুনি ভারতে আছে না দেশে আছে না কই আছে কিছুই আমরা জানি না। আগুন জ্বালো, আগুন জ্বালো, হামলা কেন, নইলে গদি ছাড়তে হবে, যুগে যুগে লড়বো। গতকালকে রাতে আমরা যে পরিস্থিতি দেখলাম সারা দেশে, যে শরীফ ওসমান হাদি ভাইয়ের মৃত্যুর খবর শোনার পরে সারা দেশে যা হইল, এবং এটাকে ভারতীয় আধিপত্যবাদের বিনাশ এবং আওয়ামী ফেসিবাদের বিনাশের হিসেবে যেভাবে পোর্ট্রে করা হচ্ছে, তার কোনোটাই আসলে এখানে হচ্ছে না। প্রথমত আমরা যদি হাদি ভাইয়ের কথাই ধরি, হাদি ভাই যে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে চেয়েছেন সেটা আসলে কিভাবে চেয়েছেন? নিশ্চয়ই এটা প্রথম আলোকে ভারতীয় দোসর, আওয়ামী লীগের দোসর বলে ধ্বংস করা, কিংবা ডেইলি স্টারে হামলা করা, কিংবা ছায়ানটে হামলা করে না। সেটা যদি আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয়, তাহলে আমরা কেন আমাদের যে ভারতের সাথে অসম চুক্তিগুলো হচ্ছে, আমাদের তিস্তার পানি যে আমরা এখনো পাচ্ছি না, এছাড়াও আমাদের যে বহু বহু যে চুক্তিগুলো স্বাধীনতার পরে হয়ে এসেছে ভারতের সাথে, এবং তার সকল কিছু যে অসম চুক্তি, সেই জায়গায় আমরা আলাপ না করে কেন আমরা একটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের সম্পদকে ভারতীয় দালাল কিংবা আওয়ামী লীগের দোসর বলে আমরা এরকম করতে পারি? মানে এটা তো আমরা পারি না আসলে কোনোভাবেই। এবং হাদি ভাইয়ের যে রাজনৈতিক আদর্শ ছিল, সেই জায়গায় তো নিশ্চয়ই উনি আজকে এটা সাপোর্ট করতেন। এবং আমরা আজকে অনেক জায়গায় ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাদি ভাইয়ের আগের বক্তব্যগুলো আসতেছে, যে হাদি ভাই বারবার বলতেছিলেন যে আমি যদি আজকে কালকে একটা গুলিও খাই, তাহলে শুধু আমার খুনের মামলার লাশ নিয়ে কেউ রাজনীতি করো না, জাস্ট আমার খুনের বিচারটা করো। এবং গত 12ই ডিসেম্বর যখন হাদি ভাই গুলি খান, এবং তারপর থেকে আমরা খালি একটা জিনিসই চেয়ে এসেছি, যেন হাদি ভাইয়ের বিচারটা এনডিএ সরকার করে। এবং এই বিচারটা আমাদের কাছে খুবই মানে লেজিট একটা পয়েন্ট ছিল, এই কারণে যে গত 24 যে জুলাই গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে আমাদের এই সরকার আসছে, স্বভাবতই আমরা যারা জুলাই এই রাজপথে ছিলাম, তারা সবাই আমরা আশা করছি যে আমাদের জুলাইয়ের একজন অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদি ভাইকে যার কারা হত্যা চেষ্টা করছে সেটা আসলে আমরা খুব দ্রুতই জানতে পারবো। অথচ 12 তারিখের পরে আজকে এতদিন হয়ে গেল, এতদিনের মধ্যে এখন পর্যন্ত আমরা খুনির কোন রকম কিছু পাইলাম না। আমরা অনলাইনে কিছু জায়গায় দেখলাম খুনি ভারত চলে গেছে, কিংবা খুনিকে পাওয়া যাচ্ছে না, শেল্টার দিচ্ছে কেউ না কেউ। তার কোনো কিছুই, এই পুরো ঘটনার কোনো কিছুতেই আমাদের সরকার, আমাদের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কিছুই নাই। মাঝখানে আমরা দেখলাম যে ডাকসু ভিপি একটা অনুষ্ঠান আন্দোলন করলেন, আন্দোলন করে উনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়ে আলটিমেটাম দিলেন, এবং তার বিনিময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও চাইলেন। সেই আলটিমেটামও শেষ হইলো, হাদি ভাইয়ের লাশও একটু পরে দেশে ফিরবে, অথচ খুনির কোন রকম কোন স্ট্রেস আমরা পাইলাম না এখনো। খুনি ভারতে আছে না দেশে আছে না কই আছে কিছুই আমরা জানি না। যে জুলাইয়ের পরে আমরা আসলে মানে একটা স্বপ্ন দেখছিলাম যে বাংলাদেশে যত রকম অরাজকতা আছে, যা যা আছে, তার কোনো মানে আমরা তো একটা নতুন বাংলাদেশ চাইছিলাম মোট কথায়। এবং তার বিপরীতে আমাদের এই যে যারা জুলাই যোদ্ধা আছে, তাদেরকে যেভাবে আসলে মানে রাজপথে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে, তাতেই সরকারের আর কোনো লেজিটিমেসি থাকে বলে আমাদের মনে হয় না। এবং খুবই দ্রুত আমাদের আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ডেট দেওয়া হয়েছে, এবং তার বিপরীতে যে দেশে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, কি হবে, তা নিয়ে অলরেডি জনমনে অনেক শঙ্কা আসছে, অনেক কিছু দেখা যাচ্ছে। তার বিপরীতে সরকারের কোন রকম কোনো পদক্ষেপ নেই, জনগণকে আশ্বস্ত করার জন্য কিছু নাই, কোনো জায়গাতেই কোনো পদক্ষেপ নাই। বিপরীতে গতকালকে যে সকল যারা উস্কানিমূলক কথাবার্তা ছড়াইছেন, এখানে আমরা দেখতেছি যে বাইরের দেশ থেকে পিনাকি ইলিয়াসের মতো মানুষজন পদে পদে বলে দিচ্ছেন যে কোথায় কি করতে হবে, কখন কোনটা ভাঙতে হবে, এবং সেটা দেখার পরে একটা অংশ সবসময় এটা ভাঙতেছে। এই অংশগুলো আসলে কারা, এবং তাদের আসলে রাজনৈতিক মানে মতাদর্শ কি, অথবা তারা আসলে কি চায়? তারা কি হাদি ভাইয়ের বিচার চায় নাকি কি চায়? হাদি ভাইয়ের বিচার চাইলে অন্তত আমরা শাহবাগ ব্লকেট করতে পারতাম যে হাদি ভাইয়ের খুনিকে যতক্ষণ না পর্যন্ত ধরা হবে তার এক পর্যন্ত আমরা আসলে লড়বো না, কিংবা আমাদের আন্দোলনটা ওই দিকেই যাবে। কেন আমরা রাষ্ট্রের সম্পত্তি কিংবা আমাদের যে সকল স্থাপনা আছে, সেটা প্রথমত সামাজিক প্রতিষ্ঠান কিংবা ডেইলি স্টার কিংবা ছায়ানটে আমরা কেন হামলা করতেছি? এগুলো আমাদের সবাই একটু ভাবা উচিত যে আমরা কারো আসলে রাজনীতির চালের শিকার হচ্ছে কিনা, অথবা আসলে কেন আমাদেরকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করতেছে কিনা।